Hello, Assalamualaikum. I'm Shahjahan Kutafantan Shashak how to create interactive from in a word, fillable from in word বাংলা অথবা তখন শেয়ার করব কি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ইন্টারেক্টিভ ফর্ম তৈরি করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করার জন্য কি করব, বিষয়টা করার জন্য আমাদের এদিক থেকে আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমি কার্সরটা মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা আমাদের যে কাজটা করব এর আগে আমাদের নিজেদের মতো পেজটা সেট আপ করে নিতে হবে। সেজন্য আমি পেজ লোড মেনুতে এসে আমি এখন আমাদের এই সাইজে এসে আমাদের পেপার সাইজটা দেখিয়ে দিতে হবে। পেপার সাইজ আমরা এফোর দেখিয়ে দিব। দেখার পর ওরিয়েন্টেশন তোমরা কি রাখতে চাও, তো আমার পর্টিয়েট আছে এটাই আমি রাখবো। ব্যাস রাখার পর মার্জিনস তোমরা এখান থেকে যা প্রয়োজন রাখতে পারো বা এই কাস্টম মার্জিনস এসে নিজেদের মতো কাস্টম ভাবে মার্জিনস তৈরি করতে পারো। তো নর্মাল আছে আমি নর্মালি রাখলাম। ব্যাস এই বিষয়গুলো এভাবে রাখার পরে এখন আমরা লিখবো। এখন আমাদের এই যে জায়গায় কার্সর আছে এখানে থাকা অবস্থায় আমরা আমাদের ধরো এখানে কি লিখতে পারি, আমি ধরো এখানে লিখি ইচ্ছে অনলাইন বিডি। ব্যাস লেখার পর আমরা এন্টার চাপ দিই। ব্যাস এরপরে দেওয়ার পরে আমরা এটার পর আমি ধরো এখন কি লিখি, এটার পর আমি ধরো লিখবো কি স্টুডেন্ট ডিটেইলস। ব্যাস লেখার পর আমরা এন্টার চাপ দিয়ে আরেকটা এন্টার চাপ দিব। এখন আমরা কন্ট্রোল এল বা আমরা এই যে এখানে ক্লিক করে রাস্তাটা বাম দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথমে লিখবো লেফট, মানে আমাদের প্রথমে লিখবো আমরা নেম লেখার পরে এখন আমাদের কি করব, আমরা কলম দিব। কলম দেওয়ার আগে আমরা টেপ সেট করে নিতে হবে। তো টেপটা আমরা এই যে এখানে সেট করবো, যে এখানে ক্লিক করে আমরা টেপটা সেট করি। করার পরে আমরা টেপ চাপ দিয়ে এখানে আমরা কাজটা চলে আসলে এখন কলম দিব। তারপর আমরা এন্টার চাপ দিয়ে নেমের পর আমরা কি লিখতে পারি, আমাদের নেম মানে স্টুডেন্টের নামটা, স্টুডেন্টের ডিটেলস বিষয় আছে না, তার নাম কি। পর আমরা লিখবো কি এজ মানে কি, এজ মানে হচ্ছে তার বয়স কত, এটা হচ্ছে এজ। ব্যাস এজটা লেখার পর আবার আমরা এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পরে এজের পর লিখবো কি ডেটটা। তা আমরা ডেটও লিখতে পারি, আমি যারা লিখতে পারি কি টুডেস ডেট। ব্যাস আমি কিন্তু ডেটও লিখতে পারতাম, তোমার টুডেস ডেট লিখলেও সমস্যা নেই। ব্যাস এবার আমি লিখলাম, এখন কলম দিলাম। ব্যাস এখন দেওয়ার পর আবার আমরা এন্টার চাপ দিব। টুডেস ডেটের পর আমাদের দিব কি, আমরা আমাদের এটার পর দিব আমাদের 6। ব্যাস দেওয়ার পর আবার আমরা টেপ চাপ যেরকম কলম দিয়ে আবার এন্টার চাপ দিয়ে এখন আমরা দিব কি আমাদের সেল নাম্বার। ব্যাস এখন আমি এই সেল নাম্বার লিখলাম। ব্যাস লেখার পরে আবার আমরা টেপ চাপ দিয়ে কলম দিব। দেওয়ার পরে তো এখন তো আমার লেখার মধ্যে কিন্তু স্পেসটা কম, আমি চাইলে লেখাগুলো সিলেক্ট করে একটু এখানে এসে লেখাগুলোর মধ্যে স্পেস দিতে পারি। স্পেস দেওয়া আমরা এতটুকু দিলাম, ব্যাস চলে। এভাবে স্পেস দেওয়ার পর এখন আমরা লিখবো কি নেম লেখার জন্য এই যে আমাদের এই ইটার বরাবরই গিয়ে আমরা আমাদের যে কলমটা আছে এখানে আমরা ক্লিক করে আমরা স্পেস দিব। দেওয়ার পর আমরা কি করব, আমরা বিষয়টা নেমটা লিখবো। আমরা কিন্তু ডাইরেক্ট নেম এভাবে লেখা দিতে পারি, টাইপ করে দিতে পারি, কিন্তু এভাবে টাইপ করে না দিয়া আমি যদি এভাবে করি আরেকভাবে সেটা করলে আরো সুবিধা হবে। সেই বিষয়টা করার জন্য আমরা এই ডেভেলপার টেপটা কি করা থাকতে হবে, আমরা আমাদের এখান থেকে আমাদের যে এখানে থাকতে হবে মেনুর মধ্যে ডেভেলপার টেপটা থাকতে হবে। তো এখন আমরা আমাদের এদিক থেকে এই ডেভেলপার টেপটা যদি তোমাদের নাও থাকে, তোমাদের নাও থাকতে পারে, আমার এদিকে আছে। তো তোমাদের না থাকলে আমরা ফাইল মেনুতে অপশনসে গিয়ে এই আমাদের কাস্টমাইজ রিবনাইসা এই যে ডেভেলপার আছে এটা টিকমার্ক দিয়া আমরা যদি ওকে দিই তাহলেই হয়ে যাবে। এগুলো আমরা করতে পারি, আমার যেহেতু আছে। এখন নেমটা দেওয়ার জন্য আমরা কি করব, নেমটা দেওয়ার জন্য এই যে আমাদের এই ডেভেলপার মেনুর মধ্যে কন্ট্রোলস, এই গ্রুপের ভিতর এই যে আমাদের সবার প্রথমে যে দেওয়া আছে রিচ টেক্সট কন্টেন্ট কন্ট্রোল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন আমাদের এদিকে আমাদের এটার মধ্যে আমাদের কি লিখবো, নেম মানে নামটা লিখবো স্টুডেন্টের। আমি লিখি স্টুডেন্টের নেম লিখলাম। লেখার পরে এখন আমি আমাদের স্টুডেন্টের নেমটা লিখলাম। ব্যাস এভাবে আমি যখন স্টুডেন্টের নেম লিখলাম, নেম লেখার পর এখন আমরা স্পেস দিই, মানে আমাদের বাইরের কাজটা রাখার পরে এখন আমরা স্টুডেন্টের নেম লেখার পরে লিখবো এজ, মানে স্টুডেন্টের আমাদের বয়সটা কত। তো এখন আমরা আমাদের এখান থেকে সেজন্য একটা স্পেস দিয়ে আমি যদি এস দিতে চাই, এস কিন্তু আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, কিন্তু এসটা এভাবে ডাইরেক্ট না লেখা আমি যদি আরেকভাবে করি সেটা আরো সুবিধা হয়। এটা পর আবার মেনু থেকে এই যে আমাদের দেওয়া আছে ড্রপ ডাউন লিস্ট, আমাদের এইখানে ক্লিক করব। করার পর প্রপার্টিজে ক্লিক করব। এখন অ্যাড এসে আমরা অ্যাড করব। আমি ধরো এই ডিসপ্লে নেম লিখলে ভ্যালু অটোমেটিক চলে আসবে। আমি ধরো এখান থেকে লিখলাম কি আমরা 25
22, মানে আমাদের এজ গুলা বয়স গুলা আমরা এখান থেকে অ্যাড করতেছি এদিকে। তুমি ধরো 23, 24, আমরা এখানে দিয়ে দিলাম 18, এরকম জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখন দেওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে আমি যদি এখন আমাদের কি করি, আমরা আমাদের এই মডিফাই আসে, মডিফাই এসে মডিফাই করতে পারি, এগুলো একটু পরেই আমরা দেখবো। তো আমি এখন সিলেক্ট করে আমি যদি ওকে দেই, দিলে আমাদের কিন্তু এটা আসতেছে না। না আসলে এই যে আমার অপশনটা এখানে ক্লিক করলে এই দেখো আমার ড্রপ ডাউন লিস্টের মধ্যে যে বিষয়গুলো অ্যাড করলাম আমি কিন্তু লেখা দিতে পারতাম, কিন্তু ড্রপ ডাউন লিস্টের মধ্যে যে বিষয়গুলো অ্যাড করলাম সেখান থেকে আমার যেটা প্রয়োজন আমি যদি এখন ক্লিক করে এটা চলে আসবে। ব্যাস এভাবে আমি চাইলে এগুলো করতে পারি। আবার এখানে চেঞ্জ করতে চাই, যেটা দিব চেঞ্জ হয়ে যাবে। ব্যাস এগুলো করতে পারি। পর টুডে ডেট, এটা আমি একটা স্পেস দিয়ে নিই। টুডে ডেট কি কাজ করে, আমি কিন্তু টুডে ডেট মানে ওদের এখানে লেখা আছে টুডেস ডেট। টুডেস ডেট মানে আমাদের হচ্ছে যে আমাদের আজকের ডেটটা লিখতে হবে, টুডেস ডেট। আমি কিন্তু ডেটও লিখতে পারতাম, আমি টুডেস ডেট লিখছি, তোমরা ডেটও লিখতে পারবে চাইলে। এখন এটা কিন্তু আমরা লেখা দিতে পারি, কিন্তু না লেখা এই যে আমাদের দেওয়া আছে ডেট পিকার, আমাদের কন্টেন্ট কন্ট্রোল, এখানে এটা দেখাই দিলাম। দেখানোর পরে এখানে চলে আসলো। এখন এখানে ক্লিক করে এদিক থেকে আমরা ডেট দেখাই দিলেই হবে। তো এই যে আমাদের আজকের ডেটটা এটা দেখাই দিলাম। দেখানোর পর আমাদের কি দেওয়া আছে সেক্স। সেক্সের কাজটা কি, সেক্স কিন্তু আমরা সেক্স না লিখে জেন্ডারও লিখতে পারি। সেক্স মানে হচ্ছে যে আমরা কি মেল নাকি ফিমেল, ছেলে নাকি মেয়ে, সেটাই হচ্ছে সেক্সের বিষয়টা। এটা করার জন্য আমরা সেমি স্পেস দিয়া এই বিষয়টা করার জন্য এই যে আমরা অপশনটা ক্লিক করব। করার পরে আমাদের এই যে অপশনটা আছে এটার উপর অপশনটা রাখবো অপশন বাটন, যেটা আমরা বলি অ্যাক্টিভিটিস এক্স কন্ট্রোল। তো এখানে আমি যদি ক্লিক করি এটা আমাদের এখন চলে আসলো এরকম। আসার পর আমরা এই প্রপার্টিজে ক্লিক করব। ক্লিক করে এরকম চলে আসলো। এখান থেকে আমি ক্যাপশন দেখাই দিব। তো ক্যাপশন আমার রেগুলার এখান থেকে অপশন বাটন 1 দেওয়া আছে। এর পরিবর্তে আমরা মেল না ফিমেল, আমি ধরো আমি লিখলাম কি আমি ফিমেল, আমি তো ফিমেলি, এখন আমি এভাবে ফিমেল লিখলাম। লিখলে এদিকে চলে আসলো। ব্যাস আসলে এখন আমি যদি বাইরে কাজটা রাখি ধরো এরকম চলে আসছে, আমি চাইলে এটা একটু ছোট করে দিতে পারি। ব্যাস দেওয়ার পর আমরা বাইরে কাজটা রাখি, ব্যাস ফিমেল। এখন আমি যদি মেল লিখতে চাই মেল ওর তোমার চাইলে লিখতে পারো, দুইটা লেখা দিলে আমার কোনটা সেটা সিলেক্ট করে দিলেই হবে। এখন আমরা যদি আমরা প্রপার্টিজে তো আসি, এখন ফিমেলের পরিবর্তন যদি এখন আমাদের এই মেল লেখা দেই, মেল লিখলে এদিকে মেল চলে আসবে। এর আগে আমি যে বিষয়টা করবো, আমি কিন্তু এখন ডাইরেক্ট ফিমেল মেল এভাবে লিখলে হবে না। আমাদের বিষয়টা করার জন্য এই ফিমেলের বিষয়টা যেভাবে নিয়ে আসলাম সেম আমরা এখানে গিয়ে আবার আমাদের যে এখানে আমরা এই অপশন বাটনে ঢুকে এখন লিখতে হবে অপশন বাটন 2। এখানে আসলে এখন আমি লিখবো কি মেল, মেল। ব্যাস মেল লেখার পর আমি যদি এখন এটা ক্লোজ করে দিই, ব্যাস মেল চলে আসলো। আসার পর এটা আমি ছোট করি, ছোট করার বাইরে কাজটা রাখি, ব্যাস মেল আর ফিমেল চলে আসলো। তো আমি ফিমেল দেখাই দিলেই হবে, তোমার মেল হলে মেল দেখাই দিবে, ফিমেল হলে ফিমেল। ব্যাস এগুলো আমরা করতে পারি নিজেদের মতো। পরে সেল নাম্বার, সেল নাম্বার কি, সেল নাম্বার হচ্ছে আমাদের যেই ফোন নাম্বারটা, তোমাদের যদি ব্যক্তিগত কোনো ফোন নাম্বার থাকে সেগুলো দেখাই দিলেই হবে। আমি ধরো আমার সেল নাম্বার তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা সেল নাম্বার লিখছি, তোমাদের প্রয়োজনীয় সেল নাম্বারটা রেখে দিলেই হবে। ব্যাস লেখা দিলাম, হয়ে গেল। এখন আমাদের এটাকে একটা স্পেস দিয়ে নিতে হবে। কিন্তু আমি তো বিষয়টা তোমাদের এভাবে লিখে দিলাম, আমরা কিন্তু সাধারণত ভাবে এভাবে লিখতে পারি, কিন্তু এভাবে না লিখে কিন্তু আমরা আমাদের আরেকভাবে বিষয়টা করতে পারি। কিভাবে, এই যে সেম আমরা অপশনে রিচ টেক্সট কন্টেন্ট যে অপশনটা নেম লেখার সময় আনছিলাম সেটা এনে আমরা যে বাড়তি লেখাগুলো আছে এগুলো ডিলিট করে দিই। বাড়তি লেখাগুলো ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পরে এখন আমরা আমাদের এই সেল নাম্বার যেটা ফোন নাম্বারটা লিখে দিলেই হবে। ব্যাস লেখা দিলাম। ব্যাস এভাবেও লিখতে পারি, বা আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম আমরা এভাবে ডাইরেক্ট লেখা সেটাও লিখতে পারি। ব্যাস এগুলো আমরা করলাম। করার পরে আমি তো বিষয়গুলো সেটই করে ফেললাম। সেট করার পরে তবুও কিন্তু সেট করার পরে এই যে আমাদের এরকম অপশন চলে আসছে, এগুলো আসছে কই থেকে, আমি যে মেল ফিমেল করছি সেজন্য এরকম চলে আসছে। তো এটা আমাদের যেন না আসে সেজন্য ডিজাইন মোড এটা ঠিক না উঠিয়ে দিলেই এখন আমাদের কিন্তু আর বাইরে কাজ রাখি রাখলে কিন্তু এটা নেই, আমাদের কিন্তু একভাবে আমরা একবার সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। আসার পরে এগুলো যখন আসলে আমরা তো এভাবে বলছি স্পেস দিয়ে নিতে হবে। এগুলো আসার পরে এখন আমরা কি করব, এগুলো আমাদের এখন হচ্ছে সাজানোর পালা। এখন
এখন এই লেখাগুলো সিলেক্ট করা হোম মেনুতে এসে একটু বোল্ড করে দিতে পারি, এই লেখার সাইজ সিলেক্ট করা একটু বড় করে দিতে পারি, বা যদি লেখাও দেই, লেখা দিলাম 24, ব্যাস দিলে এখন আমাদের লেখার সাইজ হয়ে গেল। সিলেক্ট করে লেখার মধ্যে একটু কালার দিতে পারি। পরে এটা আমি ধরো এই লেখাটা সিলেক্ট করো, সেম এটা আমরা সিলেক্ট করে একটু বড় করে দিই, তাহলে একটু ভালো হয়। ব্যাস আমি ধরো এটুকু করে দিলাম, আর একটু ছোট করি। ব্যাস করার পরে এখন এটার মধ্যে আমরা চাইলে একটু হাইলাইট কালার দিতে পারি, এই বিষয়গুলো দিতে পারি। এখন আমরা যখন বিষয়গুলো দিলাম, তা আমাদের কিন্তু এখানে একটা আমাদের কি চলে আসলো, আমাদের একটা ফর্মের বিষয় হয়ে গেল। তো এবার আমি চাইলে একটা ফর্ম তৈরি করতে পারি। ব্যাস, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, এমএস ওয়ার্ডের মধ্যে ইন্টারেক্টিভ ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।